ডিবক্সের ৩০ গজ বাইরে থেকে মাদ্রিদ দুর্গভেদ। আগের ম্যাচেও করেছিলেন একই ধাঁচের গোল, সেটাও আবার নিজের উইক জোন বা প্রান্ত থেকে। আর্জেন্টাইন রাইট ব্যাক নাহুয়েল মলিনার এ দুটি শুধু গোল নয়, বলতে পারেন এখান থেকে স্কাই হোয়াইট ভক্তদের আরও একটা নতুন স্বপ্নের সূচনা। দু চোখ মেলে আর্জেন্টাইন ভক্তদের এখন স্বপ্ন দেখতে আর বাধা থাকে না। স্বপ্নের নামটা নিশ্চয়ই বলতে হচ্ছে না। আমেরিকার মাটিতে আরও একটা বিশ্বকাপ জিতেই মেসির বিদায়। প্রশ্ন আসে, নাহুয়েল মলিনার এই দুই গোলের সঙ্গে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের সম্পর্কটা কি? উত্তর সহজ। স্কালোনির দলের মধ্যমাঠ থেকে ফরওয়ার্ড সব পজিশনেই আছে ভারসাম্যতা। মিডফিল্ডে এনজো ম্যাকরা আছেন ছন্দের তুঙ্গে, সঙ্গে তরুণ নিকো পাজ বারকোরা মশাল হাতে আলো জ্বালিয়ে ইউরোপে রাজত্ব করছেন। ফরওয়ার্ড লাইনে আলভারেজ লাউতারো মার্টিনেজের সঙ্গে ক্যাপ্টেন মেসি ৩৮-এ এসেও প্রতিপক্ষকে তুর্কি নাচদ নাচিয়ে ছাড়ছেন। কিন্তু আর্জেন্টিনার এই দলটার সমস্যার নাম ফুলব্যাক। মঞ্চেল আকুনারা হিসেবের বাইরে ফর্ম হারিয়ে বসেছিলেন নাহুয়েল মলিনাও। অ্যাটলেটিকো মাদ্রিদের রাইট ব্যাক যেন ফুটবলটাই ভুলতে বসেছিলেন। তার বিকল্প কার্যত লিওনেল স্কালোনির হাতেই ছিল না। কিন্তু বিশ্বকাপের ঠিক ৩ মাস আগে আগুনে ফর্মে এই অভিজ্ঞ ক্যাম্পেইনার। তার এমন ফর্মে ফেরা আকাশ নীলদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কেননা যে ফুলব্যাক ছিল সমস্যার কারণ, সেটাই আগামী বিশ্বকাপে দলটির জন্য হবে শক্তি। কারণ ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে ফুলব্যাকের টাগলিয়াফিকো দুর্দান্ত। তার বিকল্প হিসাবে আছেন তরুণ বার্কো। পৃথিবীর যে কোনো রাইট উইঙ্গারকে আটকিয়ে দিতে বার্কোর গতির সঙ্গে টাগলিয়াফিকোর অভিজ্ঞতাই যথেষ্ট। আর রাইট ব্যাকে মলিনা চলে আসলেন ছন্দে। এই আর্জেন্টিনাকে এবার ঠেকায় কে?